শিক্ষক আর একটা ছাত্রের একটা কাহিনী দিয়ে আমি এই ঘটনাটা তারিখে দিমাশকে পড়েছি, যেই কিতাবের খণ্ড ৮০ খণ্ড পর্যন্ত বৈরুতের ছাপা, যেটা ওই কিতাবের মধ্যে এই বর্ণনাটা আছে। একটা শিক্ষক আর একটা ছাত্র, এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। কি কথোপকথন? শিক্ষক ছাত্রকে বলছে, আচ্ছা তুমি কি বলতে পারো? কি বলবো? কতদিন যাবত আমার সাথে লেগে আছো, আমার সান্নিধ্যে আছো, আমার কাছ থেকে ইলম অর্জন করছো, আমার কাছ থেকে জ্ঞান অর্জন করছো, এটা কি তুমি বলতে পারো? জি আমি বলতে পারি। তাহলে বলো তো 33 বছর। কয় বছর? 33 বছর। 33 বছর ধরে আমি আপনার সাহচর্যে আছি, আপনার কাছে আছি, আপনার কাছে ইলম অর্জন করতেছি, এখনো যাইনি, 33 বছর হয়ে গেল। তো শিক্ষক ছাত্রকে বলছে, আচ্ছা তুমি কি বলতে পারো? কি বলবো? জানি আপনি আমাকে সত্য বলা শিখিয়েছেন, অতএব আমি মিথ্যা বলতে পারবো না, আমি সত্য কথা বলবো। আমি আপনার কাছ থেকে মাত্র 8টা জিনিসই শিখেছি। কয়টা জিনিস? 8টা। জীবন পরিবর্তন করা কথা, 8টা কথা জীবন পরিবর্তন করা কথা। তখন শিক্ষক এক পর্যায়ে গিয়ে ছাত্রকে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যে 8টা জিনিস শিখলে, কি কি শিখলে বলো তো? হে আমার সম্মানিত শিক্ষক, এক, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের এক একটা করে আপনজন আছে। নাই? কারো আপনজন কারো মা, কারো আপনজন কারো বাবা, কারো আপনজন তার ভাই, কারো আপনজন তার বন্ধু, কারো আপনজন তার স্ত্রী, কারো আপনজন তার সন্তান, যার কাছে যে আপন। এক কথায় প্রত্যেকটা মানুষেরই একটা করে আপনজন আছে, তাই না? আপনজন আছেই, কেউ আপনজন ছাড়া নয়, কেউ কাউকে আপনজন বানায়। উস্তাদ, শিক্ষক, সম্মানিত শিক্ষক, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা যখন মারা যায়, এরা যখন মরে যায়, তখন এদের কবরে এদের সাথে কেউ যায় না। ওই আপনজন এদের সাথে কবরে যায় না, একাকেই কবরে যায়, একাই তাকে দাফন করা হয়, একাই মৃত্যুবরণ করে, একাই তাকে মাটিতে রাখা হয়, কেউ তার সাথে যায় না, তার কোনো আপনজন তার সাথে যায় না। ওস্তাদ, আমি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকের আপনজন আছে, আপনজন তার সাথে যায় না। তাই আমি পৃথিবীর কোনো মানুষকে আপনজন বানাইনি, আমি আপনজন বানিয়েছি নেক আমলকে। কেন? আমি জানি কেউ যদি আমার সাথে না যায়, নেক আমল আমার সাথে আমার কবরে যাবে। তাই আমি নেক আমলকে বন্ধু বানিয়েছি, নেক আমলকে আপনজন বানিয়েছি। কথাটা কি, তাই না? শিক্ষক এই এক কথাই কেঁদে দিয়েছে, মানে আর দ্বিতীয় কথা বলতে হয়নি। তার 2 চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে। তুমি আমাকে কি বললে? তুমি যে প্রথম কথাটা বললে এটাই তো আমি আটকে গেছি। তুমি আমাকে কি বললে? আসলে তো আপনজন তার সাথে কবরে যায় না। মানুষ এই আপনজনের জন্য কত কিছু করে, কত কাজ করে, কত দুর্নীতি করে, কত অন্যায় করে, কত অশ্লীলতা করে, কত অপরাধ করে, কিন্তু এই আপনজন তার সাথে কবরে যায় না। আর নেক আমল তার সাথে কবরে যায়, কিন্তু নেক আমল সে অর্জন করে না। 2, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম আপনি আমাকে শিখিয়েছেন, আপনি আমাকে শিখিয়েছেন মানে সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত আপনি আমাকে শিখিয়েছেন, আপনার কাছ থেকে শিখেছি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে, যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ভয় যে করে, ভয় মানে আমাদের তো ভিতরে ভয়ই নাই, তাই না? আমরা যে ভয় করতে হয় এটা তো আমরা মানে অনেকেই মেরে ফেলেছি, কিছু মানুষের ভিতরে হয়তো আছে, কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় অন্তরের ভিতরে পাওয়া যায় না।
সাহাবীরা কিরকম ভয় করতেন? মায়েজ বিন মালিক, আপনারা তো সবাই জানেন, মুসলিমের হাদিস। মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, হে আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। পবিত্র করা মানে আপনি আমাকে হত্যা করেন, মৃত্যুদণ্ড দেন, আমার বিচার করেন, আমাকে পবিত্র করেন। যাও আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করে দিবে। মায়েজ বিন মালিক চলে যাচ্ছে, আবার ফিরে আসছে, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন। আরে যাও আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করে দিবে। চলে গেল। কিছুক্ষণ পরে আবার চলে আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। আরে যাও আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। চলে গেলেন। চতুর্থবার আবার আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন না, আপনি আমাকে পবিত্র করেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ও কি পাগল? ও কি পাগল? আমার কথা বোঝে না? আর কি বিবেক হারিয়ে গেছে যে আমার কথা বুঝতে পারে না? ওর কি জ্ঞান নেই, বিবেক নেই যে আমার কথা বুঝতে পারে না? ও কি পাগল? সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী ও পাগল নয়। আচ্ছা তাহলে কি ও মদ পান করেছে? আমার কথা বুঝতে পারে না? আমি বলতেছি যাও যত পাপ করেছো আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আর বারবার খালি আমাকে বলছে পবিত্র করো পবিত্র করো। তো ওর কি মদ পান করেছে? একজন সাহাবী গিয়ে মুখের সামনে নাক ধরলেন, এরপরে বললেন, জি না, মদ পান করেনি। আচ্ছা তাহলে বলো কি হয়েছে? আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি এটা অবৈধভাবে করেছি, তার মানে জিনা করেছি। তুমি যদি আমাকে না বলতে তাহলে কতই না ভালো হতো। এটা আবার আরেক বর্ণনায় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তাকে মাটিতে খোঁড়ো, মাটির ভিতরে দাফন করো, তার কল্লাটা বের করে রাখো, এরপরে তোমরা পাথর মেরে তাকে হত্যা করো। তো সাহাবীরা তাই করলেন, পাথর মেরে তাকে হত্যা করা হলো। এক পর্যায়ে কিছু রক্ত কিছু সাহাবীর গায়ে এসে লেগে গেল মুখে। তো একজন সাহাবী অভিশাপ করে ফেললেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সাহাবী তুমি জানো মায়েজ বিন মালিক যেই তওবা করেছে, এই তওবা যদি আমার সমস্ত উম্মতের মধ্যে বিলিয়ে দেওয়া হয় তাহলে সমস্ত উম্মতের জন্য এই এক তওবাই যথেষ্ট। এটা হলো আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে। আর আমাদের দেশের এক শ্রেণীর লোক বলে কি জানেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ হলো রক্ত পিপাসু, এ জিহাদ করে, এ জিহাদ করে, এ রক্ত পিপাসু। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রক্ত পিপাসু হতেন তাহলে 4 বার তাকে ফিরিয়ে দিতেন না। আপনি গামেদি মহিলার ব্যাপারে কি করবেন? গামেদি মহিলা মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, হে আল্লাহর নবী বলো আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন। যাও না, আপনি আমাকে পবিত্র করেন, যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তখন ওই গামেদি মহিলা বলছেন, ও মায়েজ বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দেবেন না? মায়েজ বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দিবেন না? আচ্ছা বলো তুমি কি হয়েছে? আমি জিনা করে ফেলেছি, আমি এখন গর্ভবতী। আচ্ছা ঠিক আছে, যাও চলে যাও, তোমার যেদিন সন্তান ভূমিষ্ঠ হবে ওই দিন তুমি আমার কাছে আসিও। তখন ওই মহিলাটা চলে গেল, সন্তান প্রসব হয়ে গেল। এরপরে সন্তানকে কোলে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আল্লাহর নবী জি এই যে দেখেন আমার সন্তান, এই যে দেখেন আপনি আমার সন্তান, আপনি আমাকে পবিত্র করেন। তোমার সন্তান তো দুধ খায় তাই না? জি। আচ্ছা যাও 2 বছর তুমি তোমার সন্তানকে দুধ পান করাও, তারপরে তুমি আমার কাছে আসিও। চলে গেল। 2 বছর দুধ পান করানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বিশ্বাস করেন এই জন্য ওই বাচ্চার হাতে একটা রুটি দিয়েছেন। রুটি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন, এই দেখেন আমার বাচ্চা দুধ খায় না, এখন শক্ত খাবার খেতে পারে, আপনি আমাকে এখন পবিত্র করেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তাকে গাড়ো, এরপরে তাকে পাথর মেরে হত্যা করো। তো একটু রক্ত এসে খালিদ বিন ওয়ালিদ তার মুখে লেগে গেল, এই জন্য তিনি অভিশাপ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো এই মহিলা যে তওবা করেছে, একটা খেয়ানতকারী যদি এই তওবা করে তাহলে তাকেও মাফ করে দেওয়া হবে। তো
তুমি কি মনে করছো আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রক্ত পিপাসু হতেন তাহলে ওই মহিলাকে ফিরিয়ে দিতেন না, ওই মহিলাকে বারবার ফিরিয়ে দিতেন না। আর মহিলাও আল্লাহকে ভয় করে ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতো, ইচ্ছা করলে কোনো জায়গায় চলে যেতে পারতো। একজন মুহাদ্দিস টিকা লিখতে গিয়ে বলতেছেন যে আল্লাহর নবী তাকে বারবার পাঠিয়ে দিলেন, তার মানে সে যেন দূরে কোথাও চলে যায়। কিন্তু মহিলা তো আল্লাহকে ভয় করে, তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয়, তাই তিনি নিজে মৃত্যুবরণ করতে চাচ্ছে, নিজে মরতে চাচ্ছে, কিন্তু তাও তিনি পবিত্র হতে চাচ্ছে। এটার নাম আল্লাহর ভয়। আপনি কি বুঝবেন আল্লাহর ভয় কাকে বলে? সাহাবীদের কাছ থেকে শিখতে হয়। এটা হলো আল্লাহর ভয়। তারা মৃত্যুকে পরোয়া করেনি, কিন্তু তারা পবিত্র হতে চেয়েছেন। এরা হলো সাহাবায়ে কেরাম। অতএব আমি আপনাকে বলতেছিলাম কোরআনের আয়াত, ওই ছাত্র বলতেছিলেন আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করো, আমাকে আমার রবের সামনে একদিন দাঁড়াতে হবে। আর নিজের প্রবৃত্তি যা বলে, নিজের মন যা বলে, এটা থেকে বেঁচে থাকো। মন মতো চলো না, প্রবৃত্তির মতো চলো না। এইগুলো থেকে যদি বেঁচে থাকো, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার একমাত্র ঠিকানা জান্নাত। জান্নাত ছাড়া কিচ্ছু না। ঠিকানাটার নাম কি? জান্নাত। কয়টা কাজ করলে? দুইটা কাজ। এক, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়। দুই, আমার মন যা বলে তা না করা। মন বলে জিনাকর করব না, মন বলে সুদকা খাবো না, মন বলে ঘুষকা খাবো না, মন বলে দুর্নীতিকর করব না, মন বলে অপরাধকর করব না। মন যা বলে তার উল্টাটা করব। কেন? মন মতো চলে যে বিপদে পড়ে সে, মন মতো চলে না যে বিপদে পড়ে না সে। অতএব আপনি আপনার মন মতো চলবেন না, মনের উল্টাটা করবেন, নফসের উল্টাটা করবেন, তাহলে জান্নাত আপনার ঠিকানা। সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত। এইটা আমি আপনার কাছ থেকে শিখেছি। তাই আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই, যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। তাই আমার মন যা বলে